মানবিকতা হারায়, তার মধ্যে যখন মনুষ্যত্ব লোপ পায় তখন কুত্তার খাসলত আর মানুষের খাসলতের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন পৃথিবীর কোনো প্রাণী সার্বক্ষণিক খায় না। যারা দিনে খায় তারা রাতে খায় না, যারা রাতে খায় তারা দিনে খায় না। প্রত্যেক প্রাণীর খাওয়ার একটা টাইম আছে, কিন্তু কুত্তাই একমাত্র প্রাণী যার খাওয়ার কোনো টাইম নেই, যখনই পায় তখনই খায় এবং কোনো বাছবিচার নাই। অন্য কোনো প্রাণী কিন্তু যেটা সেটা খায় না। বাঘের যেটা খাবার ওই খাবারের বাইরে সে উপোস থাকলেও খাবে না, পাখির যেটা খাবার ওইটা না পাইলে সে উপোস থাকবে, অন্য আরেকটা খাবে না। কিন্তু কুত্তা হলো একমাত্র পশু যেটা কোনো খাবারের বাছবিচার করে না। মাংস ফেলেও খায়, মাছ ফেলেও খায়, বাসি ফেলেও খায়, তাজা ফেলেও খায়, দিনেও খায়, রাতেও খায়, সন্ধ্যায়ও খায়, ফজরের সময়ও খায়, খাওয়ার কোনো টাইম নাই। তাহলে মানুষ যখন তার মানবিকতা হারায়, কিছু মানুষ আছে এরকম যা পায় সব খেতে থাকে, সার্বক্ষণিক খেতে থাকে, কোনো না কোনো খাবার মধ্যে। পানি খেতে না পারলে মদ খায়, মদ খেতে না পারলে সিগারেট খায়, সিগারেট খেতে না পারলে আরেকটা খায়। এই খেতে খেতে তার জীবনটা সে অতিষ্ঠ করে দেয়। এই জন্য সার্বক্ষণিক খাওয়াটা এটা কুত্তার স্বভাব। আমরা যদি সুস্থ থাকতে চাই, ভালো হতে চাই, মানুষের মতো আচরণ করতে চাই, আমাদের খাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকবে। টাইমের বাইরে খাবেন না, খেলেই ক্ষতিগ্রস্ত হবেন। স্বভাবের মধ্যে নোংরামি চলে আসবে, লোভ চলে আসবে, স্বাস্থ্যের অবনতি হবে। কুত্তাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন তাদের স্বাস্থ্য খারাপ না হলেও আমরা যদি সার্বক্ষণিক খাওয়ার প্র্যাকটিসটা করি। অনেকে ঘুমানোর সময়ও খেতে থাকে, পান চিবিয়ে চিবিয়ে ঘুমায়। এটা কোন ধরনের অভ্যাস? ঘুমানোর কমপক্ষে আধা ঘন্টা আগে আপনার মুখ হাত পরিষ্কার করে বিছানায় যাওয়াটাই সুন্নত। মুখের মধ্যে কোনো কিছু দিয়ে ঘুমালে এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি, এমনকি মৃত্যুও হতে পারে। অথচ আমরা এটা খেয়াল করি না। 2 নম্বর হলো কুত্তা যা পায় তা খায়, কোনো বাছবিচার নাই, হালাল হারাম কোনো কিছু খায় না। তাহলে মানুষের মধ্যে যদি হালাল হারাম বিবেচনা না থাকে তাহলে সেটা কুত্তার স্বভাব। সে